আসসালামাইকুম। তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাদের অবশ্যই নাম্বারের প্রয়োজন হবে। তো নাম্বারটা কই থেকে নেবেন? নাম্বারের একটা সাইট আছে। তো এই সাইটের নাম হচ্ছে এসএমএস বাওয়ার, ঠিক আছে? তো এই এসএমএস বাওয়ার থেকে আপনারা নাম্বার নিয়ে এই নাম্বার দিয়ে আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারবেন একদম বৈধভাবে। ঠিক আছে? তো কিভাবে করবেন? এখান থেকে নাম্বার নেওয়ার জন্য এই যে গুগল সিলেক্ট করতে হবে। গুগল সিলেক্ট করার পর আমরা হচ্ছে কলম্বিয়ার নাম্বার দিয়ে কাজ করব। তো কলম্বিয়ার এখানে সিলেক্ট লেখা আছে। তো সিলেক্ট লেখায় ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটা নাম্বার নেব, ঠিক আছে? এই যে 5 সেন্টের নাম্বার আছে, আমি একটা নিয়ে নিলাম। তো আমাদের নাম্বারটা কিন্তু এই যে দিয়ে দিল, ঠিক আছে? এই নাম্বার দিয়ে আমরা এখন একটা জিমেইল ক্রিয়েট করব। জিমেইল ক্রিয়েট করার জন্য আমাদের অবশ্যই কলম্বিয়ার একটা ভিপিএন ইউজ করতে হবে। তো ভিপিএনটা হচ্ছে এই যে এটা। তো আমি আমার ভিপিএনটা অন করে রেখেছি। অন করার পরে আমরা হচ্ছে এখন জিমেইল খোলার জন্য এই ব্রাউজারটা ইউজ করব, ঠিক আছে? এই ব্রাউজারের নাম হচ্ছে ইডিজি ব্রাউজার। এটা হচ্ছে মাইক্রোসফটের একটা ব্রাউজার, ঠিক আছে? তো এই ব্রাউজার দিয়ে আমরা জিমেইল খুলবো, কারণ এই ব্রাউজার দিয়ে জিমেইল খুললে আমাদের জিমেইল মানে হচ্ছে নাম্বার অপশনটা শো করবে, ঠিক আছে? যার কারণে আমরা এই ব্রাউজারটা ইউজ করব। তো আমরা এখানে লিখবো হচ্ছে জিমেইল। জিমেইল লিখে সার্চ করব, তারপর প্রথম ওয়েবসাইটে ঢুকবো। তো ঢোকার পরে আমাদের জিমেইল খোলার অপশনে নিয়ে আসছে। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দেবো। আর ভিডিও শেষে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা আপনাদের বলবো, ঠিক আছে? আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এখানে নামটা দিয়ে দিলাম। নাম দেওয়ার পরে এখানে জন্মসাল। তো এভাবে করলে আপনারা আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করতে পারবেন, ঠিক আছে? একদম লাইভে প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে। তো এখানে ইউজার নাম চাচ্ছে, আমি একটা ইউজার নাম দিয়ে দিচ্ছি। তারপর একটা পাসওয়ার্ড দিতে হবে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর নেক্সটে ক্লিক দেবো। তো আমাদের কিন্তু নাম্বার অপশনটা শো করবে, ঠিক আছে? দেখেন নাম্বার চাচ্ছে। এখন আমরা এই নাম্বারটা কপি করে দিয়ে দেখি আমাদের নাম্বারটা হয় কিনা, ঠিক আছে? বা কোড আসে কিনা। তো নাম্বারটা দিয়ে নেক্সটে ক্লিক দিলাম। দেখেন আমাদের নাম্বারটা কিন্তু নিয়ে নিয়েছে সম্ভবত। কোড চলে যাবে, দেখেন কোড চলে গেছে, ঠিক আছে? কোডটা এখন আমরা এইখান থেকে রিসিভ করব। কোডটা কিন্তু এখানেই চলে আসবে। এই যে যে ঘুরতেছে চাকার মতো, এখানে কোড চলে আসবে, ঠিক আছে? আর এই নাম্বারের দাম হচ্ছে 5 সেন্ট একটা নাম্বার। তো এখানে কোডটা চলে আসবে, একটু ওয়েট করলে চলে আসবে এখানে। দেখেন আমাদের কোড কিন্তু চলে আসছে, ঠিক আছে? এখানে কপি অপশনে ক্লিক করে আমরা কোডটা কপি করলাম। কপি করার পর এখানে ইন্টার কোডের অপশনে আমি কোডটা পেস্ট করে দেব। কোডটা পেস্ট করলে কিন্তু আমাদের জিমেইল খোলাটা হয়ে যাবে। আচ্ছা, আমাদের জিমেইল খোলাটা হয়ে গেছে। এখন হচ্ছে এখানে স্কিপ অপশন আছে, স্কিপ করব, ঠিক আছে? আমি রিকভারি মেইলটা অ্যাড করব না। স্কিপে দেওয়ার পর দেখেন আমাদের মেইল হয়ে গেল। এখন নেক্সটে ক্লিক করতে হবে। দেখেন এই নাম্বার দিয়ে যদি আপনারা জিমেইল গুলা ক্রিয়েট করেন, ঠিক আছে? এই জিমেইল গুলা নষ্ট হয়ে যায়, এটা প্রমাণ সহ আপনাদের দেখিয়ে দেবো। দেখেন আমি কিন্তু জিমেইলটা খোলা শেষ। এখন আমার আমার কিন্তু এই জিমেইলটা এখন ভেরিফাইতে চলে গেছে সম্ভবত। দেখা যাক আমার জিমেইলটা কি অবস্থায় আছে দেখি। দেখেন আমাদের জিমেইলটা কিন্তু ভেরিফাইতে চলে গেল, ঠিক আছে? তো এইটাই হচ্ছে সমস্যা। এইভাবে আনলিমিটেড জিমেইল ক্রিয়েট করা যায়, কিন্তু এই জিমেইল গুলা টিকে না, নষ্ট হয়ে যায়, ঠিক আছে? যার কারণে আপনারা এই নাম্বার দিয়ে জিমেইল খোলার ট্রাই করেন না। তো ট্রাই করলে দেখা যাবে যে আপনার মানে ব্যালেন্স কেটে নেবে ঠিকই, কিন্তু আপনার জিমেইল গুলো টিকবে না। খুলতে পারা যায় ঠিকই, কিন্তু জিমেইল টিকে না। তো এটাই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।